আজকে যখন আমি এখানে মিটিং করছি, মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, এসেছে অলরেডি। আমাকে যার জন্য 21 জন এমপিকে পাঠাতে হয়েছে লোকসভায় ইলেকশন ছেড়েও। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। কিন্তু আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন, আল্লাহ বলুন, সর্বমনীষী ঠাকুরদের, আমি মনে করি মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে, তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে, এটা মাথায় রেখে দেবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলা সাথে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়, লড়াই আমাদের প্রথম থেকে লাস্ট অব্দি চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। সবাই মাথা নত করে, আমরা করি না। আমাদের উপর অনেক অত্যাচার চলছে, জুলুম চলছে। আমি এরকম ইলেকশন কোনোদিনও দেখিনি যে গায়ের জোরে পশ্চিমবঙ্গ পুলিশকে সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে, মনে আছে আপনাদের শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল, ভোটের সময় 4 জনকে হত্যা করেছিল, আমি তারপরে ছুটে এসেছিলাম। সেই সব করা ধান্দাবাজি, আর কত অত্যাচার, আর কত অনাচার, আর কত ব্যভিচার, আর কত স্বৈরাচার। এই বাংলা বিরোধী শক্তি, তোমাদের থেকে বাংলার মানুষ চায় মুক্তি। এবং তাই মনে রাখবেন, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আপনাদের, আমি মুখে বলি না, আমি কাজে করে দেখাই, যেটা বলি সেটা করি। কারণ মানুষের জীবনে কথা রাখাটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। ইলেকশনের সময় বলা সহজ, কিন্তু ইলেকশনের পর সব ভুলে যাওয়া, এটা বিজেপির ধর্ম, অন্য পার্টিদের ধর্ম। আর বিজেপি সব জায়গায় কিছু ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছে টাকা দিয়ে দিয়ে। এদের চিনে রাখুন, এরা বিজেপির সাথে আর একটা করে গদ্দার। আমরা লক্ষ্মীর ভান্ডার ইলেকশনের আগেই 1,500 করে করে দিয়েছি। 1,500 আর 1,700 মা বোনেরা পাচ্ছেন। আজকে বলে যাই, সারা জীবন পাবেন। আমাদের সরকার থাকলে সারা জীবন পাবেন, এবং আমাদের সরকারই আসছে। আর ওরা যে ফর্ম ফিল আপ করছে, ওটা ভাওতা। আসল রহস্য দেখুন, ভালো করে বুঝুন, আপনারা সহজ সরল মানুষ। ফর্ম ফিল আপের নাম করে বাইরের সংস্থাকে ভাড়া করেছে, তারা আপনার বাড়ি গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করছে, বলছে টাকা পাবেন। আপনার নাম নিচ্ছে, আপনার পরিবারের নাম নিচ্ছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে। এরপরে দেখবেন ভোট মিটে গেলে আপনার ব্যাংকে যেটুকু টাকা আছে সেটাও লুট করে নেবে। একটাও ফর্ম ওদের কথায় বিশ্বাস করবেন না। মতুয়াদের এইভাবে করেছিল সর্বনাশ। কি করেছিল জানেন? ওদের একটা ফর্ম লিখিয়েছিল, ভোটাধিকার কোথা থেকে নাগরিকত্ব এসে গেল। এটা আর একটা ক্যান নামে ভাওতা, যাতে বিজেপির লোকেরা ভোট দেয়, অন্য কেউ দিতে না পারে। কি ওদের লিখিয়েছিল, আমরা 2025 সালে বাংলাদেশ থেকে এসছি। আমরা এই তো সর্বনাশ, তোমরা এটা সই করছো, টাকা দিয়ে কিনছো 1,000 টাকা করে ফর্ম, তুমি তো নিজেকে প্রমাণ করে দিচ্ছ তুমি বাংলাদেশি। এরা ভুলে গেছে বাংলার ইতিহাস। বাংলা এক সময়, যখন ইন্ডিয়া
আমাদের ভারতবর্ষের মধ্যেই পাকিস্তান বাংলাদেশ ছিল স্বাধীনতার আগে। স্বাধীনতার পরে তিনটে দেশ তৈরি হয়। পাকিস্তানের যারা লোক পাকিস্তানে চলে যায়, যারা বাংলাদেশের লোক বাংলাদেশে চলে যায়, আর যারা বাংলার লোক তারা ইন্ডিয়ার লোক তারা ইন্ডিয়াতে থেকে যায়। এটা মাথায় রাখবেন। তারপরে 1971 সালে চুক্তি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর। তারপরেও যারা এসছে আইনত স্বীকৃত হয়েছে। আর আজকে অনুপ্রবেশকারী বলছে বাংলার মানুষকে। কুচবিহারের লোকেরা বাইরে কাজ করতে গেলে তার উপর অত্যাচার করছে, তাকে খুন করছে, আপনার ঘরের ছেলে মেয়েদের খুন করছে, অত্যাচার করছে। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছে। আমাদের লোকেদের তোমরা পায়ে ধরে নিয়ে যাও, কারণ আমাদের লোকেদের প্রতিভা আছে, দয়া করে নিয়ে যাও না। আর আমাদের বাংলাতে অন্যান্য রাজ্যের 1.5 কোটি মানুষ কাজ করে, আমরা কিন্তু তাদের উপর কখনো অত্যাচার করি না। এটাই বাংলার সহনশীলতা, এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংস্কৃতি। আজকে তোমরা বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছো, মাংস খাওয়া বন্ধ করে দিয়েছো, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছো। তোমরা ভাবো কি? আমরা মনে করি যার যার নিজের নিজের খাবার আছে। কে কি পড়বে তার অধিকার, কে কি পড়াশোনা করবে তার নিজস্ব অধিকার, কে কি ভাষা বলবে তার অধিকার। আমরা কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করব না। কিন্তু তোমরা আজকে মাছে ভাতে বাঙালি, মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছ, মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছ, ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছ। তাহলে মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? মাথা চিবিয়ে খাবে? জিজ্ঞাসা করুন ওদের। ভোটার লিস্ট থেকে কুচবিহারেও প্রায় 2 লক্ষ 2.5 লক্ষের মতো নাম বাদ দিয়েছে, বিজেপি বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? জানে সামনাসামনি লড়াই করতে ওরা পারবে না, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। এটা মাথায় রাখবেন। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটার মানে হচ্ছে গণতন্ত্র। ভারতবর্ষের সংবিধান বলেছে ধর্ম নিরপেক্ষ, সেকুলারিজম। ভারতবর্ষের সংবিধান বলেছেন সবাইকে সমান অধিকার। এটা ভারতবর্ষের সাংবিধানিক কথা।